This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বিএলএকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এসআইআর এর ফর্ম তুলতে ভোটারদের বাড়ি না যাওয়ার নির্দেশ। ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। শোনাবো আপনাদের। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না। আমি যাবো না। না, কারণ তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলা ওদের আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো পরশু দিনে ছিলাম না, কালকেও ছিলাম না। তোকে বলছি যে বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে। আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলেছিল বলছি আর কি, তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে। মানে যতটা পারবি করবি, খুব বুদ্ধি করে করবি যা করার। আমরা একটা ভাইরাল অডিও শুনলাম, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, বিজেপির বিএলএকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, সেই তৃণমূল নেতার কি বক্তব্য? দেখো, আমরা বারবার এই তৃণমূল নেতা অর্থাৎ এই যে শ্যামল লোধ, এই শ্যামল লোধ হচ্ছে পানিহাটি 25তম ওয়ার্ডের যে কাউন্সিলর হিমাংশু দেব আছে, তার মামা। তার সাথে আমরা বারবার যোগাযোগ করি, ফোন ধরেন না। আমরা সাক্ষাৎ চাই, তিনি ক্যামেরার সামনে আসতে চান না, মুখে কুলু পিটেছেন, এই বিষয়ে কিছু বলবেন না। কিন্তু পাল্টা কিন্তু হুমকি দিয়েছেন বিজেপির পক্ষ থেকে। বিজেপির যুব নেতা জয় শাহ, যদি কোনো বিএলএ বিজেপির গায়ে হাত পড়ে তাহলে তারা বুঝে নেবেন। দেখো, যতই বিএলএরা যতই দিন এই এসআইআর এর দিন এগোচ্ছে, ততই যেন বিএলএদের বাধা, বিএলএদের তরফ থেকে হুমকি। আমরা কিছুদিন আগে দেখলাম, অর্থাৎ গত পরশুদিন দেখলাম যে বিএলএরা তারা কাজ করবে না বলে তারা নিরাপত্তার দাবি চেয়ে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে তারা ঘেরাও করেছিল। ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে তারা বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু তারপরে ফোনে যে, যদিও আমরা এই ফোন যাচাই করিনি, তবু এই ফোনে যে হুমকি দিচ্ছে বিজেপির বিএলএকে, যে তাকে ফর্ম না আনতে, সংগ্রহ করতে না যেতে দেওয়ার হুমকি, যেটা কিন্তু যথেষ্টই কিন্তু একটা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ। নজর রাখুন। ধন্যবাদ। এবার বিহারের দিকে নজর রাখতেই হবে, কারণ বিহারে তো বিপুল জয়। বিহারের পরে এবার বাংলার দিকে আসলে নজর। এবার বাংলা দখলের ডাক নরেন্দ্র মোদী, আর তাতেই চাঙ্গা বঙ্গ বিজেপি। 26-এ বুথ আগলে রাখাই টার্গেট। সঙ্গে এসআইআর আবহে হিন্দু ঐক্য, রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশ বঙ্গ বিজেপির। তৃণমূল অবশ্য সাফল্য ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। 88% নম্বর পেয়ে বিহারের ভোট পরীক্ষায় ফার্স্ট বয় বিজেপি। এবার তাদের নজরে বাংলা। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2024-এ কলিঙ্গ, 2025-এ অঙ্গ, আর 2026-এ বঙ্গ। বিজেপির এটাই নতুন স্লোগান। প্রায় গোটা দেশে বিজেপির বিজয় রথ ছুটলেও বাংলায় এসে তা বারবার আটকে যাচ্ছে। বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য ডিফেন্স ভেদ করতে পারছে না। এবারে বিহারে বিপুল জয়। এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের হারা সিটে ম্যাচ বের করে আনা এবং যুদ্ধ জিতে খোদ অধিনায়কের ভোকাল টনিকে বঙ্গ বিজেপির মরাল এখন হাই। গঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে, সেখান থেকে হতে হতে আসছে তো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, শেষটা এখানে সাগরে এসে মিশতেছে। তাই বাংলা, পশ্চিমবঙ্গ যা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছেন, স্বামী প্রণবানন্দ দিয়েছেন, এখানেই বৃত্ত সম্পূর্ণ হবে। আমরা বাংলায় মনে করি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাই 100। বিজেপিকে আমরা তো বারবার হারিয়ে দেখিয়ে দিয়েছি। বাংলার ফ্যাক্টরগুলো সম্পূর্ণ আলাদা। নিশ্চিত থাকুন, আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্বের নির্দেশ,
এসআইআর আবহে হিন্দু ঐক্য, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে প্রচার চালিয়ে যেতে হবে। নজর রাখতে হবে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দিকে। প্রচার চলবে দুর্নীতির বিরুদ্ধে, জোর দিতে হবে বুথ ভিত্তিক সংগঠনে। বুথ আগলে রাখতে পারলেই সাফল্য আসবে। আর এই স্ট্র্যাটেজি কতটা বাস্তবায়িত করা গেল তার উপরে নির্ভর করছে 2026 সালের বিজেপির ভোট ভাগ্য। গঙ্গোত্রী থেকে তার উৎপত্তি হয় এবং সেখান থেকে এসে গঙ্গার জল কিন্তু কলকাতা পর্যন্ত আসে। যদি রক্তের স্রোতই তৃণমূল কংগ্রেস চায় তাহলে রক্ত কিন্তু ওপর থেকে বইবে। এবারে স্লোগান হচ্ছে বাংলার মানুষের আপকি বার বিজেপিকে হতে দেব না গঙ্গা পার। বিহারের গঙ্গা পেরিয়ে বাংলায় ঢুকবে না বিজেপি, ভোট চোরদের ভোট চুরি রুখবে। আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ ছত্রে ছত্রে ছিল, তার সঙ্গে ছিল দুর্নীতি এবং তোষণ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। আর সেই বিষয়কেই প্রচারে অন্যতম বড় ইস্যু করতে চলেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, তেমনটাই সূত্রের দাবি। এরই মধ্যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে বিহার ভোটের যোগ টেনে বোমা ফাটিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। এগুলো তৃণমূল করে থাকে, তো যে কারণে তৃণমূলের বুদ্ধি ওইটুকুই যায়। আর কল্যাণ মানুষের অকল্যাণ করেই আসছে। যত অকল্যাণকর কাজ, যত অকল্যাণকর বুদ্ধি, সেগুলোই ওর মাথা দিয়ে বেরোবে। 2019-এ বাংলায় 18টি লোকসভা আসনে জেতে বিজেপি, কিন্তু 2021-এ সেই সাফল্য তারা ধরে রাখতে পারেনি। 200 পারের ডাক দিয়েও 77-এই থামতে হয় তাদের। এমনকি গত লোকসভা ভোটেও ধাক্কা। 2019-এর পাওয়া 18 আসন কমে দাঁড়ায় 12। এবার 26-এর পালা। নিজেদের ঘর গুছিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে বিজেপি কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে সেটাই দেখার। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নীতিশ কুমারকে জেতানোর জন্য বিহারবাসীকে ধন্যবাদ শত্রুঘ্ন সিনহার। বিহারবাসী যে সরকার পাওয়ার যোগ্য সেই সরকারই পেয়েছে। নীতিশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের সেলিব্রিটি সাংসদ। ভদ্রলোক রাজনৈতিক নীতিশকেই বেছে নিয়েছেন বিহারবাসী। এজন্য বিহারবাসীকে অকুণ্ঠ অভিনন্দন। এনডিএর জয়ে অভিভূত শত্রুঘ্ন চরম অস্বস্তিতে ফেললেন নিজের দলকে। বলিউডের বিহারি বাবুর পোস্টে অস্বস্তিতে তৃণমূল। দিল্লিতে বিস্ফোরণ করিয়ে বিহারে জয় এসেছে এমন কটাক্ষ কল্যাণের। যেদিন বিহারে বিজেপির জয় নিয়ে কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ কল্যাণ, সেদিনই একই দলের সাংসদ হয়ে নীতিশের গুণগান গাইলেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহার পোস্টে ঠিক তার উল্টো কথা কার্যত জল ঢেলে দিল কল্যাণের মন্তব্যে। যোগ্যতম মুখ্যমন্ত্রীকেই বেছে নিয়েছে বিহারবাসী, পোস্ট করেছেন শত্রুঘ্ন। এই নিয়ে দিলীপ ঘোষের কি মন্তব্য শোনাবো আপনাদের। শত্রুঘ্ন সিনহা অনেক পার্টি করেছেন, কিন্তু তিনি একজন আর্টিস্ট, তিনি পলিটিশিয়ান নন। তো হয়তো মনের কথাটা সেই জন্য উনি বলেছেন, একজন বিহারি হিসাবে স্বাগত করেছেন। তো বিহারের লোক যে ডিসিশন নিয়েছেন, বিহারের ভবিষ্যতে তাকিয়ে করেছেন এটা। দিল্লি বিস্ফোরণ, এবার বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার জন্য দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা ফাটানো হয়েছে। প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না।
উনি ওনার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আসলে তৃণমূলের এক মুখপাত্র আর তার মধ্যে কম্পিটিশন চলছে, কে বেশি কুকথা বলে নেতৃত্বকে খুশি করতে পারে। এই ধরনেরই কিছু কথা সংসদের ভেতরে বলার পরেই তো নেতৃত্ব তার সংসদের ভেতরের যে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন আবার তিনি সেই প্রতিযোগিতায় নেমেছেন।